প্রিয় ভাই বোনদের অনেক অনেক দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা রইল। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকেও কি ভিডিও, রান্নাবান্নার ভিডিও। প্রতিদিন যে রান্নাগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। শুরুতেই বলি, আমার ভিডিওগুলো যারা দেখেন ধন্যবাদ তো শুরুতেই দিছি। তারপর বলি আমার ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আজকের 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার মাথা ঘুরাইতে আছে যেমন তেমন, একদম অনেক খারাপ লাগতেছে, শরীরকে ক্লান্ত। আর রান্না করবো সিম দিয়ে বড় রুই মাছ, আর সাথে লাল শাক ভাজি করব, আলুর ডাল রান্না করব, আর ভাত বসাই দিছি। এই যে আলুর ডালটা বাগার দিতে আসি নাস্তা জিরা দিয়ে, সরিষা দিয়ে, শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে। আর আলুর ডালটা খাইতে এত পরিমাণে মজা হয়েছিল, এরকম কিন্তু সবাই একবার রান্না করে খাইয়ে দেখবেন। আলুর ডাল কিন্তু আসলে টমেটো দিয়ে অনেক মজা লাগে। অনেকেই তো খান, কিন্তু আবার আমার মতন করে খাইয়ে দেখবেন, খুবই ভালো লাগে কিন্তু। আর এখানে শাকটাও বাগার দিতে আসি। দেখেন শাকে একটু তোলটা বেশি হয়ে গেছে, রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে। আর আমার তো রান্না দেখবেন বেশিরভাগ আমি শুকনো মরিচেই খাই সবসময়। সব কিছুতেই আমি শুকনো মরিচ খাই, শুকনো মরিচ দিয়ে আমি বাগার দিই। যাই হোক, আমি কিভাবে রান্না করি সেই রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এরকম বোনের মতন রান্না করে খাইবেন। প্রিয় ভাই বোন, আপনাদের একটা লাইক কমেন্টের আশায় থাকি কিন্তু। আপনাদের ভিডিওটা আমার যে সামনে আসে আমি কিন্তু পুরো দেখি। এই যে আলুর ডালটাও বাগার দিয়ে ফেলাইলাম, দেখেন কত সুন্দর। আমি কিন্তু আগে টমেটো দিয়ে আর একটু দিয়ে হলুদ মরিচ দিয়ে বসাই দিছি একটু জিরা দিয়ে। আর বেশি করে টমেটো দেবেন। আর এইটা খাইতে যে কী পরিমাণে মজা, বাদ দিয়ে একবার সবাই খাইয়া দেখবেন। যাই হোক, আমার রান্না বান্না যেগুলো আমি প্রতিদিন খাই সেইগুলো নেই আপনাদের সাথে শেয়ার করি। এনে শাকের মধ্যে কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। শাকেও কিন্তু ধনিয়া পাতা দেবে, মজা লাগে। লাল শাকটা একদম ঝরঝরা করে ভাজতে আসি। লাল শাকটা আমার অনেক পছন্দ। লাউ শাকও পছন্দ, কিন্তু লাউ শাকটা চিংড়ি মাছ নাই দেখে অনেক দিন হয়েছে খাওয়া পড়ে না। যাই হোক, আমার প্রিয় ভাই বোন, এই রান্নাগুলো আপনাদের কাছে শেয়ার করি। আপনাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু মতামত আমার কমেন্টে জানাই দিবেন। আমার প্রিয় ভাই বোন, আপনাদের তো বলতে হয় না, আপনারা তো সবাই আমাকে অনেক সাপোর্ট দেন। আমি অনেক হ্যাপি, আপনাদের কাছে চিরঋণী। আপনাদের এরকম সাপোর্ট দিতে পারি না, কিন্তু মনে কষ্ট নেবেন না। আমার কাছে যে ভিডিওগুলো আসে না ভাই বোন, সেটা কিন্তু আমি পুরো দেখি। সবাই ভিডিও তো সম্ভব না দেখা, বলেন তো। আমার ভিডিও কি সবাই দেখে? দেখে না। তাই আমি যতটুকু পারি আপনাদের সাপোর্ট দেবো। আমার যে ভিডিওটাই আসুক আমি দেখব। কিন্তু ফেসবুক তো নিজেই বলছে কারো ভিডিওতে আইডিতে যাইয়ে ভিডিও দেখার নিয়ম নাই। আপনারাও আমার ভিডিও ওরকম আইডিতে যাই দেখেন না, সামনে যেইটা আসবে সেইটাই করবেন না, পুরো ভিডিও দেখবেন। আর আমার বান্নাগুলো কেমন লাগে গরিব বোনের, সেটা কিন্তু কমেন্টে অনেক জানাইবেন। বোন কিন্তু অনেক অসহায়, অনেক গরিব, বোনের কিন্তু অনেক কিছু নাই। তাই আপনাদের কাছে কিন্তু বোনের ভিডিওগুলো না হামবে অত ভালো লাগবে না। যা ভাল লাগবে সে তো আমার ভিডিওগুলো অবশ্যই দেয়, তার হৃদয় থেকে, অন্তর থেকে দেখে। আমি জানি আমার কমেন্ট করে আমার যে ভাই বোনরা অনেক সুন্দর সুন্দর, সেই ভাই বোনরা অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো ধাক্কা দিয়ে যান তাদের আর কি বলবো, তাদের বলি যে মন চাইবে দেখেন, একটু শেয়ার করে দিয়েন, লাইক কমেন্ট করবেন। দেখেন দেখতে দেখতেই ভালো লাগিয়ে যাবে। রান্নাবান্নার ভিডিও তো আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না, তাই কি হয়েছে, রান্নাবান্না কিন্তু সুন্দর আছে, বলেন তো। আমার দেখতে সুন্দর না দেখাইবে কী হয়েছে, কথা সুন্দর না হইবে কী হয়েছে। সৃষ্টিকর্তাই তো আমাকে বানাইছে এরকম করে, বলেন তো। আমার দেখতে সুন্দর না, রান্নাবান্না সুন্দর কিন্তু দেখতে সুন্দর না, কথা সুন্দর না, তাই হতে কী হয়েছে। রান্নাবান্না তো সুন্দর, রান্নাবান্না বোনের অনেক মজা। একবার খাইয়ে দেখেন বোনের রান্নাবান্না, বোনের মতন করে। বোনের রান্না খাই কিন্তু সবাই পাগল থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ